বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মদিন নানা আয়োজনে পালিত হয়েছে। শনিবার রাত ৮:৩০টায় নগরীর কুমারপাড়াস্থ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীর বাসায় এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বিশ্বাসঘাতকদের ঠাঁই জাতীয়তাবাদী দলে হবে না। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, শহীদ জিয়া ছিলেন এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশ তলাবিহীন জুড়ি থেকে অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশে পরিণত হয়েছিল, কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে নির্মমভাবে হত্যা করেছিল। তিনি আরও বলেন, মিথ্যা অভিযোগে সাজা দিয়ে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ১ বছর ধরে কারাগারে রাখা হয়েছে। দেশনায়ক তারেক রহমান এক ধরনের নির্বাসনে রয়েছেন। তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বিএনপিকে তৃণমূল পর্যায়ে পুনর্গঠন করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে শরিক হওয়ার আহ্বান জানান। এরপর শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনকে ফুল দেওয়ার বিষয়টি দলীয় নেতাকর্মীদের সামনে ব্যাখ্যা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৩তম জন্মদিন উপলক্ষে সিলেটে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীদের তোপের মুখে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। এতে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মেয়র আরিফ বলেন, আমি ব্যক্তি আরিফ পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দেইনি। সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নগরীর উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখতে কৌশলগত কারণেই আমি সেখানে গিয়েছি। তিনি আরও বলেন, আমি আরিফুল হক চৌধুরী বিএনপির সৃষ্টি, আর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই আমার রাজনীতির আদর্শ। মৃত্যুর পূর্ব পর্যন্ত বিএনপিই আমার একমাত্র ঠিকানা। অপপ্রচারে কান না দিয়ে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে দলীয় কার্যক্রমকে সুসংহত করার কাজেই সবাইকে আত্মনিয়োগ করতে হবে। প্রতি বছরের মতো এবারও সিলেটে পিঠা উৎসবের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি। শনিবার সকালে সিলেট নগরীর ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুরু হয় এই উৎসব। দিনব্যাপী আয়োজনে এবার প্রথম অধিবেশনে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন। এতে বরেণ্য রবীন্দ্রসঙ্গীত ও আবৃত্তি শিল্পীরা সঙ্গীত ও আবৃত্তিতে অংশ নেন। সকালে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন আবৃত্তিকার ও নাট্য ব্যক্তিত্ব জয়ন্ত চট্টোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। উদ্বোধনকালে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, বাংলাদেশে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এই পিঠা উৎসব শক্তিশালী সংস্কৃতির জানান দেয়। দিনব্যাপী পিঠা উৎসবে দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আয়োজকরা জানান, সমৃদ্ধ সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে এই আয়োজন প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে এবং দর্শনার্থীদেরও সাড়া মিলছে প্রচুর। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথিদের ফুল এবং মুদ্র দিয়ে পিঠা উৎসব বাঙালির সংস্কৃতির একটি অংশ। বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির পরিচর্যায় শ্রুতি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে রাখবে এই আশাবাদ ব্যক্ত করে এই পিঠা উৎসবের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবশেষে জানাবো ক্রিকেটের খবর। সিলেটে এসেও নিজ দেশের বক্তব্য পেয়ে গেলেন পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি। সিলেটে চিকিৎসা শাস্ত্রে অধ্যয়নরত পাকিস্তানের কাশ্মীরের কিছু শিক্ষার্থীর বিপিএলের খেলার ফাঁকে আড্ডা দেন এই পাক তারকা।
নিজেই টুইটারে জানিয়েছেন এ তথ্য। বিপিএলের বিগত আসরগুলোর মতো ষষ্ঠ আসরেও খেলতে এসেছেন শহীদ আফ্রিদি। শুরু থেকেই আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশে। দলের হয়ে রাখছেন দারুণ অবদান। বল নয়তো ব্যাট হাতে জ্বলে উঠছেন তিনি। দারুণ এক ইনিংস খেলে এরই মধ্যে কুমিল্লাকে এক ম্যাচে জয় এনে দিয়েছেন এই তারকা। বল হাতে প্রায় প্রতি ম্যাচেই ঘূর্ণি তুলছেন। আফ্রিদি তার সেই টুইটে একসঙ্গে তুলে ছবি পোস্ট করেছেন। এছাড়া শুভকামনা জানিয়েছেন তাদের জন্য। পড়াশোনা করে কাশ্মীরের সম্মান বাড়ানোর আহ্বান করেছেন এই তারকা। টুইটে আফ্রিদি লেখেন, মন খুলে কাশ্মীরি কিছু শিক্ষার্থীর সঙ্গে আলাপ হলো। চিকিৎসা শাস্ত্র নিয়ে বাংলাদেশে পড়তে এসেছে তারা। তোমাদের পরিশ্রম অব্যাহত রাখো, গর্বিত করো কাশ্মীরবাসীকে।